ভালো দেখা যায় আমি ছবি তুলতে সবার সাথে পোস্টার দিয়ে দিয়ে যা যা পোস্টার নিয়েছেন সবাই কিন্তু ভোট দেওয়া লাগবে। হ্যাঁ হোক বা না হোক, বাচ্চাগুলো তো ভোটে নাই। এগুলো নাই, এগুলো হলো কিসের মাঝে আইছে নাই এলা কে না না এমন একটা সময় সবাই রাখলো। লাইট কেমন করে পাইলা? ওই জন্য উপর দিছে। এটা কি রে? এটা কি? এটা শুরু হবে। আচ্ছা আমি খুব শর্ট সময়ে আচ্ছা অনেক দিন পর আমি এখানে আসলাম। প্রায় কত বছর হবে যাচ্ছি? 2 বছর। ওই যে একবার আসছি। তা আজকে আসার একটা বিশেষ কারণ আছে নির্বাচন সংক্রান্ত। সেটা হচ্ছে আপনারা জানেন যে উপজেলা পরিষদ নির্বাচন, আপনাদের জামাই কারণ উপজেলা নির্বাচনে দাঁড়াইছে কাপ্রিস মার্কায়। আমি 7টা ইউনিয়নে ঘুরছি, 7টা ইউনিয়নে এতদিন থেকে ঘুরে আসছি। সব ইউনিয়নের কাজ আমার শেষ। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমি ভোটটায় আসছি। এমন কোনো বাড়ি নাই যে আমি যাই নাই। আমি নিজের জায়গাটা বাদ রাখছি যেটা সবার শেষে। তা আজকে আমি প্রথম এখানে আসলাম। দুলাভাই আসার কথা ছিল, তো দুলাভাই অনেক দূরে গেছে। সরকারি বাইরে নামিয়ে আসি। কে? ও যে গুলুর বউ তরকারি তো দিয়েছে। আচ্ছা তো এখন আমাদের গ্রামের যেহেতু আমাদের এলাকার আমাদের আত্মীয়, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে একটা মান ইজ্জত রক্ষা হয়। কারণ আমরা ভোট দিতে পারি অন্য জায়গায়, পারি না? অবশ্যই পারি, কিন্তু সবার আগে দেখতে হবে নিজের জায়গাটা। আমরা যদি বরিশাল, আমরা যদি অন্য জেলায় দেখি, নোয়াখালী দেখি, নোয়াখালীরা কি করে? সব সময় তারা নিজের স্বার্থে, নিজের এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে নিজের এলাকার মানুষকে আগে যে কোনো জায়গায় ভোট দেয় বা জয়যুক্ত করে। আমাদের এলাকায় আমরা সেটা করি যে না, আমার সাথে একটা প্রতিহিংসা আছে, কি রে ওর সাথে আমার একটা দ্বন্দ্ব, আমি ওখানেই থাকবো না, আমি আরেকখানে যাই। এটা কিন্তু আমরা করি। সেই কারণে কি হচ্ছে, আমাদের এলাকা দেখেন সব থেকে পিছিয়ে পড়া। আমাদের এলাকার কোনো উন্নয়ন নাই, আমাদের এলাকার কোনো কিছু নাই, নাই কোনো রাস্তাঘাট, নাই কোনো প্রতিষ্ঠান, নাই আমাদের মধ্যে কোনো একতা। আমরা কিন্তু সবসময় হিংসাটা বা নিজেদের কষ্টটা কিন্তু বেশি করে রাখি। তো আমি আজকে আপনাদের বা মানুষের দোষ গুণ থাকে, কিন্তু সবকিছু ভুলে গিয়ে আমরা যদি আমাদের এলাকায় আপনাদের জামাই বা আমার দুলাভাইকে যদি ভোটটা দেই বা এলাকার লোক হিসেবে যদি ভোটটা দেই, তাহলে আমার মনে হয় যে আল্লাহ যদি বিজয়ী করে তাহলে আমরা একটা ভালো কিছু পাবো। কারণ আপনারা জানেন যে তাদের কোনো প্রত্যাশা নাই যে কি টিসিবির মাল খাইতে হবে বা ভিজিডি ভিজিএফ এর টাকা খাইতে হবে, অথবা অন্য কোনো যদি কোনো সহায়তা চায়, বিধবা ভাতা, বয়স্ক ভাতার যে ইয়েগুলো আছে তার বিনিময়ে যে টাকা খাইতে হবে, সেরকম কি আছে? ওদের কোনো সেরকম প্রত্যাশা নাই। তাদের আল্লাহর যা আছে সেটা দিয়ে থাকতে পারবে। কিন্তু এখন যেহেতু উনি রিটায়ার করছে, ওনার ইচ্ছা যা বাকি সময়টা, যেহেতু দীর্ঘদিন উনি চাকরির সাথে ছিল, ওনার ইচ্ছা যে বাকি সময় সে কারণে চাকরি থাকতে কিন্তু চাকরি রিজাইন করে চাকরি মানে বাদ দিয়ে উনি এই নির্বাচনে আসছে। হ্যাঁ, নাইলে হয় না। তা আমি আশা করছি দুলাভাইকে বিজয়ী করবেন, আমার প্রত্যাশা, এটা আমার অনুরোধ। এতটুকুই বলার। আপনারা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন, আপনারা যদি আমাদের প্রতিবেশী মনে করেন বা নিজের মানুষ মনে করেন, তাহলে একটা ভোট দিয়ে দুলাভাইকে বিজয়ী করবেন। দোয়া করবেন, সহযোগিতা করবেন এবং
জি। এবং আপনারা যেটা করবেন যে ভোট দিতে গেলে খুব সকাল সকাল যেন ভোটটা দিতে যাওয়া হয়, সকাল সকাল যাবেন। আপনাদের কাছে আর এত কষ্ট করে এই যে সারা দিন ধানের কাজ করে এত কষ্ট করে রান্না বান্না শেষ করে যে এখানে আসে, আমি একটু সামান্য ইয়ে নিয়ে আসছি, মোবারক নিয়ে আসছি, বেশি কিছু নিয়ে আসি নাই। ওই চাচি আপনাদের সবাইকে খাওয়াবে, আপনারা কেউ না নিয়ে যাবেন না। মুখ দেখি ঘুরে আসসালামু আলাইকুম।